আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল মিস্টার এক্স ব্লগসে আরও একটা নতুন ভিডিওতে। আর আমি এস এম রোজওয়ান। সো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার এই হোন্ডা এসপি 125-এর 80 থেকে 90 কিলো গতিতে রাইডিং অভিজ্ঞতা, এবং আমার ইউটিউব কমেন্টে কিছু কমেন্ট আসছে যেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আসলে এই গাড়িতে সমস্যা কি সমস্যা না, আমরা যখন 80 থেকে 90 কিলো স্পিডে গাড়ি চালাচ্ছি তখন গাড়িতে আমি কী কী ধরনের সমস্যা পাচ্ছি, ভাইব্রেশন কীরকম, ব্রেকিং কীরকম। সো আজকে ওভারঅল হাই স্পিড বা 70+ স্পিডে গাড়ি চালানোর অভিজ্ঞতা নিয়ে আজকে আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করতেছি। আশা করি আজকের ভিডিও থেকে অনেক প্রশ্নের উত্তর পাবেন। সো প্রশ্নের উত্তর পেতে হলে আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে। আর কি বলি, চলেন তাহলে ফিরে আসছি ইন্টার পরে দেখা হচ্ছে। সো আমার গাড়ির ব্রেকিং পিরিয়ড কিন্তু রিসেন্টলি শেষ হয়ে গিয়েছে, আর আমি এই রাইডটা দেওয়ার আগে মনে তো ভেবেই রাখছিলাম যে আজকে একটা কড়া রাইড দিব, আর এই হাইওয়েটাও কড়া রাইড দেওয়ার মতোই। সো অলওয়েজ আমি গাড়ি কিন্তু 70+ স্পিডে চালাইছি। সো আমার ইউটিউব কমেন্টে কিছু কমেন্ট আসছে এই গাড়ির 6টা সমস্যা নিয়ে। সো প্রথমে 6টা সমস্যা নিয়ে একটু করে কথা বলি, তারপরে আমরা এই যে 70-80 স্পিডে গাড়ি চালাচ্ছি সেটার অভিজ্ঞতা শেয়ার করব। সো আমি শুরু করছি শেষ থেকে। সো একজন কমেন্ট করেছিল যে এই সমস্যার মধ্যে যে এই গাড়িটাতে এবিএস নাই। আমি মানছি যে এই গাড়িটাতে এবিএস নাই, কিন্তু এই গাড়িটাতে সিবিএস ব্রেকিং সিস্টেম রয়েছে। এবিএস বেটার দেন সিবিএস, এটা আমি মনে করি যে এবিএস আসলে বেটার সিবিএস থেকে। তবে এই গাড়ির ব্রেকিং সিস্টেমটাও খারাপ না। লক্ষ্য করলে দেখতে পাবেন যে আমি কিন্তু আমার গাড়িটা প্রায় 68, 70, 75 এরকম স্পিডে রাইড করতেছি। তো এরকম অবস্থায় হঠাৎ করে আমার সামনে একটা ট্রাক চলে আসে, আমার গাড়ির ব্রেক প্রেস করি, এবং এই অবস্থায় আমার গাড়ি কিন্তু অনেক সুন্দরভাবে এই গাড়ির গতিটা কমে আসে। আমার সেই সময় কিন্তু গাড়িতে কোনো রকম ঝাঁকুনি, কাঁপুনি বা আনস্টেবল হয়ে পড়েছে এরকম কোনো কিছু ফেস করি নাই। আমি পুরোপুরি কনফিডেন্সের সাহায্যে গাড়ির ব্রেক প্রেস করেছি, এবং এই গাড়ি থেকে কিন্তু সুন্দর একটা ব্রেকিং সাপোর্ট পেয়েছি। তবে গাড়ি থেকে আরও ভালো ব্রেকিং সিস্টেম পেতে হলে প্রথমেই আপনাকে পেছনের ব্রেকটা রেয়ার ব্রেকটা প্রেস করতে হবে। তারপর স্মুথভাবে ধীরে ধীরে সামনের ব্রেকটাকে যদি প্রেশার দেন তাহলে আপনি এই গাড়ি থেকে ভালো একটা ব্রেকিং সিস্টেম পেতে পারেন। তবে ভাই এবিএস ইজ এবিএস, সিবিএসে আপনাকে যথেষ্ট পরিমাণ সতর্ক থাকতে হবে ব্রেকিং করার সময়। তবে পার্সোনালি আমার কাছে মনে হয় সিবিএস ব্রেকিং সিস্টেমে এই বাইকটা যথেষ্ট ভালো ব্রেকিং সাপোর্ট আপনাকে দেবে, আমার কাছে একদমই বাজে মনে হয় না। এই তো গেল ব্রেকিংয়ের কথা। তো এবার আসি গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে। সো একজন বলেছে যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স খুব কম থাকায় সকল স্পিড ব্রেকারে ইঞ্জিন ঘষা খায়। সো আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি যে এই গাড়ি নিয়ে আমি এখন পর্যন্ত যতগুলো স্পিড ব্রেকারের উপর দিয়ে গেছি, যেমন ধরেন যে বিভিন্ন পুলিশ লাইন বা আর্মি ক্যাম্পের সামনে অনেক উঁচা উঁচা স্পিড ব্রেকার থাকে। তো যখন আমি সিঙ্গেল রাইড করি এমন অবস্থায় ইঞ্জিন কখনো ঘষা খায় নাই। পেছনে পিলিয়ন নিয়েও রাইড করছি, এমন অবস্থায়ও এরকম কোনো সমস্যার সম্মুখীন আমি এখন পর্যন্ত হয় নাই। অনেকে হইতে পারে, তো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি এখন পর্যন্ত হয় নাই। এই গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 160 মিলিমিটার, বাট আমার কাছে ইটস এনাফ। আমি কখনো এরকম সমস্যায় পড়ি নাই। আপনারা যদি পড়েন তাহলে আমার জানা নেই, বাট আমি কখনো এরকম সমস্যা ফেস করি নাই। তো তারপরে ছিল হচ্ছে সাসপেনশন অনেক শক্ত, তাই কোমর ব্যথা হয়। আর 3 নাম্বার ছিল গিয়ার শিফটিং ফেসে যায়। সো আমি প্রথমে গিয়ার শিফটিং নিয়ে একটু কথা বলি। সত্য কথা যেটা, গিয়ার শিফটিংয়ে আসলেই অনেক সমস্যা আছে। গিয়ার শিফটিং সত্যিই ফেসে যায়। যদি আপনি দেখা যাচ্ছে অনেক স্পিডে রাইড করতেছেন, ডাউন শিফট করতেছেন, গিয়ার ফেসে গেছে, বা আপ শিফট করছেন, গিয়ার ফেসে গেছে, এরকম সমস্যায় পড়ছি। আমি নিজেও পড়ছি, অনেক সমস্যার সম্মুখীন হয়েছি এই গিয়ার শিফটিং নিয়ে। যখন জ্যামের মধ্যে পড়ি তখন আমার লিটারেলি বলতে গেলে অনেক রাগ লাগে। এই গিয়ার শিফটিংয়ের জন্য অনেক প্যারা খাইতে হয়। তবে এটার একটা সলিউশন আছে, সেটা হলো যে আপনি যদি ক্লাসটাকে ভালোভাবে চেপে ধরে গিয়ার আপশিফট বা ডাউনশিফট করেন তাহলে এই সমস্যা একটু হলেও আপনি কম ফেস করবেন। আমি যেটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে মনে করি, আমি ক্লাস যখন একটু ভালোভাবে ধরে আপশিফট বা ডাউনশিফট করি তখন কিন্তু এই সমস্যাটা ওইভাবে আমি ফেস করি না। এবার আসি সাসপেনশনে। সো আমি রিসেন্টলি একটা ভিডিও আপলোড করেছি এই গাড়ির সাসপেনশন নিয়ে। সো ওই ভিডিওটা যদি দেখেন তাহলে এই সাসপেনশনের বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। সো এরপর বলেছিলেন যে গাড়ির হেডলাইটের আলো কম। আমি বলবো আসলে এই গাড়ির হেডলাইটের আলো সত্যিই অনেক কম, যেটা হাইওয়েতে আপনাকে অনেক প্যারা দেবে। সো কথা না বলে আপনাদের দুইটা ফুটেজ দেখাই। একটা হচ্ছে হাইওয়ের আর একটা হচ্ছে সিটি রাইড বা গলি রাস্তার ভিডিও। সো প্রথমেই আপনারা যেটা এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা হাইওয়ের ফুটেজ। সো হাইওয়েতে এর আলো কোনো কাজেরই না, সত্যি কোনো কাজের না। সামনে থেকে যদি বড় কোনো গাড়ি আসে হেডলাইটে আপনাকে একটু পরিমাণ সাপোর্ট দেবে না, আপনি সামনে কিছুই দেখতে পাবেন না। আর এখন যে ফুটেজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা গলি রাস্তায়। সো গলি রাস্তায় হেডলাইটের পাওয়ার মোটামুটি ভালো, সিটি রাইডের জন্য বেস্ট। তবে হাইওয়েতে যদি রাস্তা ফাঁকা থাকে, ট্রাফিক না থাকে, সেক্ষেত্রে এই হেডলাইট থেকে ভালো একটা সাপোর্ট পাবেন। তবে ট্রাফিক থাকলে ভালো সাপোর্ট পাবেন না। ওভারঅল এই গাড়ির হেডলাইট সিটি রাইডের জন্য একদমই বেটার আমার কাছে মনে হয়। তবে হাইওয়ের জন্য এই গাড়ির হেডলাইটে আমি রেকমেন্ডেশন করব না। আপনাকে এক্সট্রা হেডলাইট বা ফগ লাইট লাগাতে হবে হাইওয়েতে রাইড করার জন্য। যদি সিটি রাইড করতে চান তাহলে
এর হেডলাইট আপনাকে একটা পারফেক্ট সাপোর্ট দেবে। তারপর বলি যে এত সুন্দর একটা গাড়িতে এত সুন্দর ডিজিটাল মিটার সব কিছুই এই গাড়ির মিটারে শো করে, তবে একটা জিনিস শো করে না, সেটা হলো আরপিএম মিটার। তো এই আরপিএম মিটার না থাকাটা আসলে একটা সমস্যা। আমি কত আরপিএম এ গাড়ি চালাইতেছি সেটা আমি দেখতে পাচ্ছি না, এটা আসলে একটা সমস্যা বলে মনে করি। সো যাই হোক, এখন কথা বলবো হোন্ডা এসপি 125-এর 80 থেকে 90 কিলো গতিতে রাইডিং অভিজ্ঞতা। তো চলুন দেখে নিই এই গতিতে রাইডিং স্টেবিলিটি কেমন, পারফরমেন্স কেমন দেয়। সো আমি 3টে সেগমেন্টে ভাগ করছি। প্রথমটা হচ্ছে গতি তোলার অভিজ্ঞতা, বা এই গাড়িটা কত স্মুথলি গতি তুলতে পারে, গতি তোলার সময় কেমন ঝাঁকুনি হয় না হয় সেগুলো নিয়ে কথা বলবো। দ্বিতীয়ত 80 থেকে 90 কিলো গতিতে গাড়ির স্টেবিলিটি কেমন এবং কমফোর্ট কেমন সেটি নিয়ে কথা বলবো। তৃতীয়ত ফুয়েল ইকোনমি এবং ব্রেকিং সিস্টেম নিয়ে কথা বলবো। যদিও আমি ব্রেকিং সিস্টেম নিয়ে প্রথমেই কথা বলেছি, সো ব্রেকিং সিস্টেমটা বাদ। তো প্রথমে থেকে শুরু করি যে এই গাড়ি কীভাবে গতি তুলছে বা গতি তোলার অভিজ্ঞতাটা কেমন। যদি হোন্ডা এসপির একটা 125 সিসি ইঞ্জিন খুবই স্মুথ, বলতে গেলে আসলেই অনেক স্মুথ, 50 থেকে 60 কিলো পর্যন্ত গতি তুলতে কোনো রকম ঝাঁকুনি অনুভূতি হয় না। আর যখন এই গাড়িটা আমি 80 কিলো স্পিড পর্যন্ত নিয়ে যাই, আসলেই গাড়ির ইঞ্জিন অনেকটা স্টেবল থাকে, গাড়িতে কোনো ভাইব্রেশন ফিল পাই না। তবে যখন আমি সিঙ্গেল রাইড করি গাড়িটা নিয়ে, ধরেন 80-85 এরকম যখন যাই, তখন কিন্তু আমি ভাইব্রেশন ফিল করি। তবে যখন গাড়িতে পিলিয়ন থাকে তখন কিন্তু এই ভাইব্রেশনটা অনেকটাই কমে যায়, বলতে গেলে ভাইব্রেশন নেই বললেই চলে। আর যারা হয়তো হাই স্পিডে রাইড করেছেন তারা বুঝতে পারবেন। তো আমার এক্সপিরিয়েন্স থেকে আমি যখন 80-85 এরকম স্পিডে রাইড করতেছি, তখন আমি গাড়ি থেকে তেমন কোনো ভাইব্রেশন পাইতেছি না বা কাঁপুনি ঝাঁকুনি কোনো কিছুই পাচ্ছি না। তো দ্বিতীয় সেগমেন্ট নিয়ে আসলে সেটা হলো যে গাড়ির স্টেবিলিটি এবং কমফোর্ট, এই দুটো নিয়ে যদি কথা বলি, তাহলে 80 থেকে 90 কিলো গতিতে যখন আপনি গাড়ি নিয়ে ক্রুজ করবেন, তখন আমি বলবো যে গাড়িটা খুবই ব্যালেন্সড, একদমই ইমব্যালেন্স না। আসলে গাড়িটা অনেক স্টেবল থাকে, রাস্তার পরিস্থিতি যেমনই হোক, রাস্তা উঁচা নিচা হোক বা ভাঙা হোক। আপনি এই রাস্তায় দেখেন, এই রাস্তাতে কিন্তু একদম স্মুথ রাইড করতেছি আমি, আমার হ্যান্ডেল বারে দেখলে বুঝতে পারবেন যে গাড়িতে কোনো আনব্যালেন্সড হওয়ার কোনো কিছু নাই। গাড়িটা কিন্তু একদম স্মুথভাবে চলছে, কোনো ভাইব্রেশন নাই। বাইকের গ্রিপ এবং স্টেবিলিটি কিন্তু অসাধারণ। এমনকি ব্রেকিং কন্ট্রোলটা খুবই ভালো, যা হাইওয়ে রাইডের জন্য খুব প্রয়োজন। প্রথমেই কিন্তু আপনারা সেটা দেখেছেন। কিছুদিন আগে আরেকটা কমেন্ট দেখলাম যে ভাই আপনি 80 থেকে 90 কিলো গতিতে যখন রাইড করছেন বা ক্রুজ করছেন, তখন ফুয়েল ইকোনমি কেমন পাচ্ছেন। আমি যদি বলি, আমি যখন 80 থেকে 90 কিলোমিটার পার আওয়ার স্পিডে গাড়ি রাইড করতেছি, তখন আমি কিন্তু গাড়ি থেকে বেশ ভালো একটা ফুয়েল ইকোনমি পাচ্ছি। প্রতি লিটারে বলতে পারেন 50 থেকে 55 কিলোমিটার মাইলেজ কিন্তু আমি অনায়াসেই পাচ্ছি। এর কম আমি এখন পর্যন্ত পাইনি। তবে এইটা আমাকে অনেক স্যাটিসফাইড করছে ভাই, যে এত সুন্দর একটা মাইলেজ আমি পাবো। তো যাই হোক, সব কথা শেষ কথা, সব মিলে হোন্ডা এসপি 125 হলো এমন একটা বাইক যা আপনি 80 থেকে 90 স্পিডে ক্রুজ করার সময় দারুণ একটা পারফরমেন্স পাবেন গাড়ি থেকে। ইঞ্জিন স্টেবিলিটি বলেন, কমফোর্ট বলেন, সব কিছুতেই এই বাইক অনন্য। যারা ডেইলি ইউজ এবং হাইওয়েতে রাইড দুইটার জন্য এই বাইকটা খুঁজছেন, তাদের জন্য হোন্ডা এসপি 125 হতে পারে সেরা চয়েস। সো আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানান, আর মিস্টার এক্স ব্লগসকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। আজকের ভিডিওতে হয়তো অনেক কিছুই জানতে পেরেছেন এই গাড়ির সম্পর্কে। সো যারা গাড়িটা কিনতে চাচ্ছেন, নির্দ্বিধায় গাড়িটা কিনে নিতে পারেন। সো আমি বিদায় নিচ্ছি আজকে এখান থেকেই। সবার সাথে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।